কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আজকে তাই আমি রান্না করতে চলেছি ট্যাংরা মাছের ঝাল। নমস্কার সবাইকে, আমি চেতনা। আজকে আমি রান্না করব খুবই সুস্বাদু আর খুবই ভালো খেতে হয়েছিল এই ট্যাংরা মাছের ঝাল। তো ফার্স্টে দেখো আমি কি করেছি। প্রথমেই আমি ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে একটা শিলনোড়া নিয়ে সেখানে আমি কাঁচা লঙ্কা, একদম যেন লাল লঙ্কা হয় তাহলে রঙটা একটু ভালো আসবে, দুটো লাল লঙ্কা নিয়েছি, সাথে একটু সর্ষে ভালো করে বেটে নিয়েছি। তারপরে একে একে দেখো কড়াতে তেলটা গরম করে নিই, তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একদম ফ্রেশ ছিল, জ্যান্ত ছিল, ফাটছিল খুব বেশি মাছগুলো। তো তারপরে মাছগুলো ভাজা হয়ে যাবার পর দেখো আমি দিলাম এখানে কালো জিরে ফোড়নে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পর তারপরে দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা ওটাকে দেবার পর, আগে লঙ্কা আমি দিই না, কারণ লঙ্কার বিচনগুলো ভীষণ ফাটে। আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি দেবো এই টমেটো কুচি। এবার টমেটো দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু নুন। নুনটা দেওয়ার কারণ টমেটোটা যেন নরম হয়ে যায়। ভালো করে এই মশলাটা ভেজে নেবো। ভালো করে ভেজে নেবার পর এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। তারপরে মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি এই জন্য দেবো একটুখানি জল। জলটা দেবার পর দেখলাম পরিমাণটা একটু কম হয়েছে, ট্যাংরা মাছটা একটু শক্ত হয়, ওই জন্য আমি পরে আরেকটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়। জলটা ভালো করে ফুটে উঠলে আমি একে একে দিয়ে দেবো এখানে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দেবার পর যখন ভালো করে ফুটে উঠলো, মাছটা যখন একটু নরম হয়ে গেল, তখন আমি আগে থেকে বেটে রাখা সর্ষে আর লঙ্কার পেস্টটা এখানে আমি দিয়ে দেবো। এটা দেবার পর আমি ঢাকা দিয়ে দেবো, কারণ সর্ষে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাই না, আমার যেন মনে হয় একটু তিতকুটে ভাব ওখানের মধ্যে চলে আসে রান্নার মধ্যে। তো দেখো ভালোভাবে যখন তৈরি হয়ে গেল আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা। ব্যাস, একদম সিম্পল একটা রেসিপি, খুবই ভালো খেতে হয়েছে। এটা দিয়ে খেলে আমার মনে হয় এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে।